দুই সন্তানকে রেখে টাকা গয়না নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেল স্ত্রী। ঘটনাটি ঘটেছে যশোর জেলা কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালি গ্রামে। এই গ্রামের ওজিয়া সর্দারের ছেলে মোহাম্মদ মাহবুবুর সর্দার, তার স্ত্রী আখি বেগম। আখি বেগমের সাথে দীর্ঘ 15 বছর ধরে সংসার করছেন মাহবুবুর, কিন্তু অন্য একটি ছেলের সাথে প্রেম করে মাহবুবুর সর্দারের সংসার থেকে নগদ টাকা এবং গহনা নিয়ে পালিয়ে যায়। স্বামী মাহবুবুর সর্দারের কাছ থেকে জানতে পারা যায় যে আখি বেগমের সাথে 15 বছর পূর্বে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ সম্পন্ন হয়। বিবাহের পর থেকে বিবাদী কারণে অকারণে সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া বিবাদ করতে থাকে। সংসার জীবনে আমাদের 2টি কন্যা সন্তান জন্ম নেয়। তিনি আরও জানায়, বিবাহের পর থেকে কয়েকদিন পর পর তার পিতার বাড়িতে যাওয়ার জন্য উতালা হয়ে ওঠে এবং সেখানে সে বেশিরভাগ সময় থাকে। সে আমার বাড়িতে থাকা অবস্থায় সর্বক্ষণ মোবাইলের মাধ্যমে কার সাথে যেন কথা বলতে থাকে। এই বিষয়ে আমি জিজ্ঞাসা করলে সে আমার সাথে ঝগড়া বিবাদ শুরু করে। এরই ধারাবাহিকতায় গত 3/6/2024 তারিখে সকাল 9 ঘটিকার সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় তার স্ত্রী। আমি সকালে উঠুন যাই দিতেছি, এবার দেখতেছি কি ওই আন্দার দাঁড়ায় রে কিডা। তুমি গর আব্বু কইতে কি মানে কিডা দাঁড়ায় রে রে আমি গর আব্বু কইতে কি মানে কিডা দাঁড়ায় রে, তুই শুধু তাকাতিস কতে আঙ্কা কাপড় চাপড় পরা, তা তো দেয়া যেতি না। তাই ওই মারি দেখতিস কি ওই ছোটো মেয়েটা হলো সামনে। তা আমি শনি কত যে মা বুড়ির বউ ওই নিয়ে দাঁড়ায় তহনে দাঁড়ায় রইস কেন। এবার ডাইলো সেই খানটি দাঁড়ায় থেই আমার উঠোন যায় অর্ধেক দিয়াই গেছে। সেউনি দেখতিস কি খালের মধ্যে উঠলে, খালের মধ্যে উঠলি তার ডুঙ্গানে তার গাং মজ যাইতিছে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়িতে না পেয়ে তার বড় মেয়ে জানায় আম্মু নদী পার হয়ে কোথায় যেন চলে গিয়েছে। তুই কইলে কি আম্মু আমার নিয়ে যাও, তা তোমার কি কইলে আম্মু নিয়ে যাও আর পানিতে ঝাঁপ দাও। কইলে তুই পানিতে ঝাঁপ দে তাই বলিল। আর ডুবে মর। এবং যাওয়ার সময় তার কাছে একজোড়া কানের স্বর্ণের গহনা ও আলমারিতে রক্ষিত জমি বন্ধক রাখা ধান বিক্রয়ের নগদ 80,000 টাকা নিয়ে যায়। মাবুর কইতে ফুবু আমার 2 রুলি আর 3 জোড়া কানের আর 80,000 টাকা সে বুই রাখিলাম, সে টাকা ফিরিয়ে দিল, সে টাকা নে চলি। পরবর্তীতে মাহবুব সর্দার তার স্ত্রী, পিতার বাড়ি এবং তার নিকটতম আত্মীয় স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বাড়িতে রেখে গিয়েছে বলে জানা গিয়েছে।